নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করছি খুব সহজভাবে চিকেন চাপ তৈরির রেসিপিটি আমি খুব সহজভাবে করেছি। ঘরে থাকা উপকরণেই এই রেসিপিটি তৈরি করে নেব এবং খেতে হবে ভীষণই সুস্বাদু। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট এবং আন্তরিক অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা আর রসুন। এটার একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে অল্প আদাটাকেও এর মধ্যে অ্যাড করতে পারেন। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এবারে সেম মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পোস্ত আর এখানে 12 থেকে 15টা কাজু নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে কোনো রকম জল ছাড়াই শুকনো একবার মিক্সিতে গুঁড়ো করে নেব। তো এটার একটা পেস্ট তৈরি হয়েছে। এবারে এক এক করে কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। যেমন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ টক দই, 1 টেবিল চামচ বেসন, অল্প একটু লেবুর রস, আর এখানে আমি অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ আর অল্প স্বাদ মতো চিনি। তারপর সমস্ত কিছুকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো। আর জল অ্যাড করার প্রয়োজন নেই, আমি এখানে দই অ্যাড করেছি। তো এই দেখুন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি পেস্টটাকে বার করে নিচ্ছি। এবার এই দইয়ের মিক্সচারের মধ্যে আমি অ্যাড করে দেবো 1.5 টেবিল চামচ হোমমেড বিরিয়ানি মশলা। আমি এখানে বিরিয়ানি মশলাটা বাড়িতে তৈরি করা ব্যবহার করেছি। আপনারা চাইলে রেডিমেড কেনাটাকেও ব্যবহার করতে পারেন। তাও না থাকলে আপনারা গরম মশলার গুঁড়োটাকে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 2.5 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 বড় টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে একটু অল্প কেশর অ্যাড করে দিচ্ছি। এতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর কালারটাও ভীষণ ভালো হয়। আর লাস্টে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা রসুনের পেস্ট। সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তাহলে এই মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। এখানে আমি ড্রামস্টিক নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিকেনের পিস নিতে পারেন, তবে চিকেনের পিসটাকে একটু বড় রাখলে খুবই ভালো হয়। চাপের মাংস সাধারণত এরকম হয় বলে আমি এরকম টাইপের মাংসটাকে ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরো লেগটাকেও ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ মাংস ব্যবহার করেছি। সমস্ত কিছুকে খুব ভালো করে ম্যারিনেট করে আমি ওভারনাইট রেখে দেবো। ম্যারিনেশনটাকে যত বেশিক্ষণ রাখবেন তত বেশি টেস্ট হয় খেতে। হাতে কম সময় থাকলে 1 ঘন্টা মিনিমাম রাখবেন, তবে ওভারনাইট ম্যারিনেশন করে রাখলে এর টেস্টটা একটা আলাদাই হয়। এবারে আমি নেক্সট দিন এখানে ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি বাটারটাকেও খুব ভালো মতো মেল্ট করে নিয়ে এর মধ্যে আমি চিকেনের পিসেসগুলোকে একটা একটা করে অ্যাড করে দেবো। তারপর যে গ্রেভিটা ছিল, মানে মশলার গ্রেভিটা ছিল, মশলাটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। আমি ফোড়নে দেবো না, এই গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো ছোটো এলাচ, একটু দারচিনি আর অল্প একটু লবঙ্গ। তারপর এটাকে নাড়াচাড়া করব, একটু ভালো করে মিশিয়ে নেবো। তো আমার এই প্যানটাতে রান্না করতে একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি প্যানটাকে চেঞ্জ করে একটু বড় সাইজের প্যান নিয়ে নিয়েছি। এবারে আর কিছুই না, খুব ধৈর্যের সঙ্গে মিডিয়াম টু লো ফ্লেম, মাঝে মধ্যে হাই ফ্লেমে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে। কোনো রকম জলের ব্যবহার করব না, আর কিচ্ছু কোনো রকম মশলা অ্যাড করব না। এটাই খুব ভালো মতো একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিলেই চিকেন চাপ রেডি হয়ে যাবে। তো এই দেখুন আমি মিনিট 10 পরে আবার চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে দেবো। এই ঢাকা চাপা দিয়ে রান্না করব, এতে যা জল বেরোবে এই জলটা শুকিয়ে নিলেই চিকেন চাপ একদম রেডি। তো এই রান্নাটা করতে আমার মোটামুটি ঘন্টাখানেক সময় লেগেছে। মিনিট 10 করে এরকম ঢাকা চাপা দিয়ে একটু ঢাকাটা খুলে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে রান্না করে নেব। এর থেকে যা জল বেরোবে তাতেই চিকেন সেদ্ধ হয়ে যাবে। চিকেন যেহেতু ওভারনাইট ম্যারিনেশন করা আছে, তাই চিকেন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মাঝে মধ্যে এরকম উল্টে না দিলে একবারে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এখানে যেহেতু একটা বেসনের ম্যারিনেশন আছে, তাই খুব সহজেই ম্যারিনেশনটা খুব ভালো করে চিকেনের গায়ে কোট হয়ে যাবে। তো প্রায় 40 থেকে 45 মিনিট পর চিকেনটা রেডি হয়ে গেছে। আমি একটুখানি কেওড়া জল অ্যাড করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে একটু গোলাপ জলও অ্যাড করতে পারেন। তারপর নামিয়ে যে কোনো কিছুর সাথে, বিরিয়ানি, পোলাও বলুন, ভাত, রুটি, নান, সব কিছুর সাথেই সার্ভ করতে পারেন। ভীষণ টেস্টি হয় খেতে। আর আমি হলপ করে বলতে পারি, বাজারে যে চিকেন চাপটা তৈরি হয় তার থেকে অনেক গুণ বেটার রেজাল্ট পাবেন এই চিকেন চাপে। চেষ্টা করবেন বিরিয়ানি মশলাটা ব্যবহার করার। গরম মশলার থেকে বিরিয়ানি মশলাটা এই চিকেন চাপের জন্য একদমই প্রপার। রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।